গুড মর্নিং। এখন বসে আছি হাওড়া স্টেশনে। আমাদের গন্তব্য পুরী। ট্রেন ধরবো হাওড়া পুরী বন্দে ভারত। আজকে অক্টোবরের 6 তারিখ 2025। এখন বাজে 5টা, ভোর 5টা বাজে। আমাদের ট্রেন ছাড়বে 6টা 10। আমাদের ট্রেন হাওড়া পুরী বন্দে ভারত প্ল্যাটফর্ম নাম্বার 20-তে দিয়ে দিয়েছে। ট্রেন অলরেডি এসে গেছে। এখন বাজে ভোর 5:30। আমাদের ট্রেন ছাড়ার সময় 6টা 10। কোচ নাম্বার আমাদের C15। মানে এখান থেকে হাওড়া স্টেশনে ঢুকে অনেকটা আমাদের সামনের দিকে যেতে হবে। এদিকে দাঁড়িয়ে আছে রুরকেল্লা বন্দে ভারত। 2023 সালের 20শে মে হাওড়া পুরী বন্দে ভারত প্রথম বাণিজ্যিকভাবে চলেছিল। ট্রেনে উঠে দেখি যে এখন কি পরিস্থিতি। এইদিকে হচ্ছে এন্ট্রান্সটা, স্লাইডিং ডোর আছে, সেন্সার দেওয়া। এই হচ্ছে ভেতরের চেয়ার কার কোচটা। একদিকে 3 সিটস আছে, একদিকে 2 সিটস। টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি। বেসিন আছে, এদিকে হ্যান্ড ড্রায়ার আছে, লিকুইড সোপ আছে, আয়না আছে, বড় টাওয়েল রেল আছে, হ্যান্ড রেল আছে। আর এটা ইউরোপিয়ান কমোড স্টাইল। ফ্ল্যাশিং সিস্টেমও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একদিকে 3 সিটস পেয়ে গেছি, আমি, আমার মিসেস আর মেয়ে। প্রত্যেকটা সিটের পেছনেই এরকম ফোল্ডিং টেবিল আছে, যেটা কিনা ক্লিপ দিয়ে আটকানো যায়। নিচে জলের বোতল রাখার হোল্ডার আছে, পা রাখার স্ট্যান্ড আছে, সেটাও হাইট অ্যাডজাস্ট করা যায়। এখানে পেপার বা বই জাতীয় কিছু রাখার জায়গাও রয়েছে। আর প্রত্যেকটা সিটের নিচেই এরকম প্লাগ পয়েন্ট আছে, 3 পিন, 2 পিন আর USB পোর্ট আছে। সিটগুলো বেশ ভালো এবং কাঁচানো এফেক্টটাও বেশ ভালো। এখানে হেড রেস্ট করারও জায়গা আছে। যদি বসে বসে ঘুম এসে যায়, আরেকজন প্যাসেঞ্জারের ঘাড়ে মাথা চলে যাবে না। এটা একটা খুব ভালো। এখনও ট্রেন ছাড়তে 10 মিনিট বাকি। ঠিক 6টা 10-এ কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, একদম পারফেক্ট টাইমে। আমাদের ট্রেন পৌঁছবে পুরীতে 12টা 50। শিডিউল টাইম, তাই দেখা যাক কখন পৌঁছয়। একটু বাদেই প্রথমে আমাদের দিয়ে গেল 1 লিটার করে জলের বোতল প্রত্যেক প্যাসেঞ্জারকে। ধীরে ধীরে ট্রেন এখন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপর দিয়ে গেল নিউজ পেপার। আমরা আজকাল আর টেলিগ্রাফ দেখলাম, এবং তাতে প্রথমেই যে খবর দেখলাম, নর্থ বেঙ্গলে যে দুর্যোগের অবস্থা। মেয়ে পড়ছে বই, ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট। এরপর দিয়ে গেল টি আর বিস্কিট। এখানে ইনস্ট্যান্ট জিঞ্জার টি আর একটা স্যাশে দিয়ে গেছে, আর একটা প্যাকেট দিয়ে গেছে যার মধ্যে 2টো করে ওটসের বিস্কিট রয়েছে, ইউনিবিকের। একটু পরে গরম জল দিয়ে যাবে কাপে করে। বলতে বলতে এসে গেছে। এরপর আমরা ওই ইনস্ট্যান্ট জিঞ্জার টিয়ের স্যাশে থেকে যে মিক্সচারটা রয়েছে সেটা জলে ঢেলে আমরা গুলে নিলাম। তার জন্য স্টিকও দেওয়া আছে। চা রেডি। এবার হচ্ছে চা খাওয়ার পালা। খেয়ে দেখি কীরকম টেস্ট। ফার্স্ট সিপটা নিয়ে দেখলাম বেশ ভালোই, আর গরমও আছে। এই মুহূর্তে জানলা দিয়ে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন ক্রস করছে রূপনারায়ণ নদীর ওপরে ব্রিজ দিয়ে। রূপনারায়ণ নদী ক্রস করার পরে আমাদের ট্রেন মেচেদা স্টেশন ক্রস করবে। যদিও এই স্টেশনে দাঁড়াবে না ট্রেন। বেশ চওড়া
দূরে নদীর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি হাই টেনশন ওয়্যারের টাওয়ার। ব্রিজের ওপর এখন ট্রেনের স্পিড ওই 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার। না হলে কিন্তু ট্রেন ভালোই স্পিডে চলছে, প্রায় 120 থেকে 30-এর মধ্যে। এখন আমাদের ট্রেন খুব স্পিডেই বেরিয়ে যাচ্ছে মেচেদা স্টেশন। ট্রেন থেকে বাইরের সবুজ দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। দূরে দেখা যাচ্ছে সবুজ ক্ষেত, গাছপালা, জঙ্গল। ট্রেন পথে গেলে এটাই একটা পাওনা। আমাদের ব্রেকফাস্টের সমস্ত আইটেম দিয়ে গেছে, দেখি কি কি দিয়েছে। একটা উইঙ্কিজের ভ্যানিলা মাফিন, আর এদিকে ফয়েল প্যাকে আছে 2 পিস ব্রাউন ব্রেড, কাঁচা দিয়েছে, সেকে দেয়নি। এটা একটা আমুল বাটারের পাউচ, সল্টের একটা স্যাশে, এটা একটা কেচাপ স্যাশে আছে, আর এটা একটা জ্যামের স্যাশে। আর এখানে একটা ফয়েল বাটিতে কি দিয়েছে দেখি। ওবলেট ফ্রেঞ্চ ফ্রাই আর বয়েলড ক্যারট আর মটরশুঁটি দিয়েছে। আমাদের ট্রেন এখন তার ফার্স্ট স্টপেজ খড়গপুর স্টেশনে এসে দাঁড়ালো। জাস্ট 1 মিনিট দাঁড়ালো, তারপরেই ছেড়ে দিল ট্রেন। খড়গপুরের পরে ট্রেন দাঁড়াবে পরবর্তী স্টেশন বালেশ্বরে। এই ট্রেন জার্নির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। ট্রেন এই মুহূর্তে বালেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসের একটাই অসুবিধা, স্টেশনগুলোতে নামা যায় না, কেননা একবার দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু খুব মুশকিল ওঠা। এই মুহূর্তে আমরা ভদ্রক স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ভদ্রক স্টেশনের পরে আমাদের ট্রেন এখন ক্রস করছে জাজপুর কেওনঝর রোড স্টেশন। এই জাজপুর কেওনঝর রোড স্টেশন বেরিয়ে যাওয়ার পরেই আমাদের ট্রেন কিন্তু একটা বেশ বড় নদীর ওপর দিয়ে যাবে, যেটা হচ্ছে ব্রাহ্মণী রিভার, ব্রাহ্মণী নদীর ওপর দিয়ে। এই মুহূর্তে আমাদের ট্রেন ব্রাহ্মণী নদীর ওপর দিয়ে চলেছে। বেশ চওড়া নদী এবং নদীর মাঝখানে বেশ কিছু কিছু জায়গায় চওড়া পড়ে গেছে। মাঝের এই অংশে বেশ জল রয়েছে, কিন্তু তীরের দিকটায় আবার আমরা চড়া দেখতে পাবো। এই যে এই তীরের দিকে এই পারে অংশে কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটাই চড়া পড়ে গেছে, বালি পুরো দেখা যাচ্ছে, এবং তাতেও কিছু কিছু গাছপালাও গজিয়ে গেছে। আমরা এবার এপারে চলে আসলাম। এদিকে যেতে যেতে আমরা দূরে দেখতে পাচ্ছি বেশ টিলার মতো ছোট ছোট পাহাড়ের অংশ। এছাড়া চারিদিক বেশ সবুজ। ট্রেনে করে যেতে যেতে এই দৃশ্যগুলো দেখলে অনেকটা ট্রেন জার্নির একঘেয়েমি কেটে যায়। ট্রেন এখন বেশ স্পিডেই চলছে। পরবর্তী স্টেশন আসবে কটক। পরপর বেশ কয়েকটা টিলা দেখা যাচ্ছে। এখন ট্রেন কটক স্টেশন ঢুকলো।
এবার ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের কটক স্টেশন থেকে। কটকের পরের স্টেশন আসবে ভুবনেশ্বর। এখন আমাদের ট্রেন ক্রস করছে মহানদীর ওপর দিয়ে। এই মহানদীর ওপরের সেতুটা কিন্তু বেশ লম্বা, অনেকটা ওয়াইড। কটকের পরে আমাদের ট্রেন ঢুকলো ভুবনেশ্বর। ভুবনেশ্বরের পরে আমাদের ট্রেন থামবে গিয়ে খুর্দা রোডে। ভুবনেশ্বর স্টেশনটা বেশ বড় এবং বেশ ব্যস্ততম। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, তাই জন্য এই স্টেশনটারও গুরুত্ব বেশি। ট্রেন এখন ভুবনেশ্বর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। পরে যে স্টেশনটায় দাঁড়াবে সেটা হচ্ছে খুর্দা রোড। বেশ লম্বা স্টেশনটা। আমাদের ট্রেন এখন ঢুকছে খুর্দা রোড। পুরীতে ঢোকার আগে এটাই লাস্ট স্টপেজ। এই খুর্দা রোড স্টেশনটা খুব একটা বড় নয় এবং জমজমাট নয়। খুর্দা রোড স্টেশন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু প্রস্তুতি নিয়ে নিলাম। আমাদের এরপরেই নামতে হবে পুরী স্টেশন। এই মুহূর্তে পুরী স্টেশনে ট্রেন এসে গেছে। আমরা নেমে বাইরের দিকে এগোচ্ছি। এখন বাজে প্রায় 12:55, মোটামুটি ঠিক টাইমেই নামিয়ে দিয়েছে, 5 মিনিট লেট। বাইরে বেরিয়ে আমরা অটো ধরবো, ধরে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল গোচিকার হাউসে যাব। সেখানে গিয়ে হোটেলের রিভিউ দেব। আমরা বাইরে বেরিয়ে একটা অটো পেয়ে গেলাম, 200 টাকা ভাড়া নিলে, একটু দরদাম করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে চাপ দেবেন।